লেকচার 3 এর দ্বিতীয় ইউনিট শুরু করতে যাচ্ছি। এই ইউনিটে আমরা সুইচিং অ্যালজেব্রা কন্টিনিউ করব এবং সেকশন 2.2.3 কভার করব। তো আসুন আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। তো আসুন আবার আমরা সুইচিং অ্যালজেব্রা শুরু করি। তো অনেক তো প্রপার্টি দেখেছিলাম আমরা গত ইউনিটে। এখন আমরা কিছু টার্মিনোলজি শিখব। যাদের কাছে বই আছে তারা আপনার বই থেকে দেখতে পারেন, বইতে লেখা আছে টার্মিনোলজিগুলো সম্পর্কে। আমি বইতে যে ডেফিনিশন আছে সেটা শুধু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথম টার্মটি হচ্ছে লিটারাল। লিটারাল কি? লিটারাল হচ্ছে, বইতে বলা আছে লিটারাল ইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ভ্যারিয়েবল অর ইটস কমপ্লিমেন্ট। তার মানে হচ্ছে আমরা যে ফর্মুলা বা এক্সপ্রেশন, এলজেব্রিক এক্সপ্রেশনগুলোকে ইউজ করব, সেগুলো তো আসলে বিভিন্ন ভ্যারিয়েবল ইউজ করা হয়েছে, তাই না? তো ওই ভ্যারিয়েবলগুলোর যে নাম বা যা আছে, যেভাবে আছে, সেটাই অথবা তার কমপ্লিমেন্ট, প্রত্যেকটিকেই বলা হবে একটি লিটারাল। একটি উদাহরণ দিলে সহজ হয়ে যাবে। ধরুন একটি এক্সপ্রেশন হচ্ছে এরকম, a or b prime c or d prime। এখানে ভ্যারিয়েবল কোনগুলো? a b c d, চারটি ভ্যারিয়েবল। কিন্তু এই চারটি কি লিটারাল? বা লিটারাল কি a b c d? না, লিটারাল হচ্ছে a, b প্রাইম, c এবং d প্রাইম। তার মানে হচ্ছে যে শুধুমাত্র অ্যান্ড এবং অর অপারেটর বাদ দিয়ে আমরা যাই পাবো, প্রত্যেকটি অংশকেই আমরা লিটারাল হিসেবে ধরব। তো এই হচ্ছে আমাদের লিটারাল। এরপরে হচ্ছে আরেকটি টার্ম। তার আগে এখানে লিটারালের সংখ্যাটা জানাটাও একটু জরুরি। এখানে আসলে কয়টি লিটারাল আছে? একটি, দুইটি, তিনটি, চারটি। হ্যাঁ, ভ্যারিয়েবল চারটি এবং লিটারালও চারটি। কারণ হচ্ছে একটি ভ্যারিয়েবল যেভাবেই থাকে সেটা অথবা তার কমপ্লিমেন্ট একটি লিটারাল হিসেবেই কাউন্টেড হয়। সুতরাং এখানে চারটি লিটারাল। এরপরের টার্মটি হচ্ছে প্রোডাক্ট টার্ম। তো প্রোডাক্ট টার্ম এটা আসলে আপনারা ধরতে পারেন যে স্পেশাল টাইপের টার্ম বা এক ধরনের টার্ম। টার্ম হচ্ছে কোন একটি অপারেটর, কোন একটি বাইনারি অপারেটর বা টার্নারি অপারেটর, মানে এমন কোন অপারেটর যেটা নট না, তা সেই অপারেটরের মাধ্যমে সংযুক্ত কতগুলো লিটারাল। তো প্রোডাক্ট টার্ম হচ্ছে দুই বা ততোধিক অথবা একটি, অ্যাকচুয়ালি এক বা ততোধিক বলা উচিত, কারণ এখানে বলা আছে ওয়ান অর মোর লিটারালস, যা অ্যান্ড অপারেটরের মাধ্যমে সংযুক্ত। একটি উদাহরণ দিই, এ বি অথবা এ অ্যান্ড বি, এটি হচ্ছে একটি প্রোডাক্ট টার্ম।
এখানে দুইটি লিটারাল আছে, বি সি প্রাইম ডি, এটা আরেকটি প্রোডাক্ট টার্ম, এখানেও দুইটি অ্যান্ড অপারেটর এর মাধ্যমে তিনটি লিটারাল সংযুক্ত হয়েছে। আচ্ছা, এখন আমরা প্রথমে আমি বলেছি যে এক বা ততোধিক, এখানে আমরা দুই বা তিনটি লিটারাল দেখছি, কিন্তু এখানে আসলে এক বা ততোধিক, তার মানে হচ্ছে যে কোনো একটি লিটারাল, ধরুন এ বি প্রাইম সি ডি প্রাইম, এরাও আসলে কিন্তু প্রোডাক্ট টার্ম। কারণ হচ্ছে এ কে এভাবে প্রকাশ করা হয়, এ এন্ড ওয়ান ইকুয়াল টু এভাবে প্রকাশ করা যায়। এই কারণে সুবিধার জন্য এইগুলোকেও প্রোডাক্ট টার্ম হিসেবে কনসিডার করা হয়েছে। তো এ তো গেল হচ্ছে প্রোডাক্ট টার্ম। প্রোডাক্ট আমাদের ওই নর্মাল অ্যালজেব্রাতে যেভাবে আমরা প্রোডাক্ট চিন্তা করি, গুণফলকে প্রোডাক্ট হিসেবে চিন্তা করি, এখানেও একইভাবে অ্যান্ড এর মাধ্যমে যে টার্মটা আমরা গঠন করতে পারি সেটাকে আমরা প্রোডাক্ট টার্ম বলছি। এরপর স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্ম। যেটাকে পপুলারলি বলা হয় মিন টার্ম। স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্ম কি? নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা স্ট্যান্ডার্ড, এটি একটি প্রোডাক্ট টার্ম যা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা আসলে বলতে বোঝাচ্ছে এটা স্পেসিফিক কোনো প্রবলেমের জন্য প্রযোজ্য। আসলে জেনারেল কোনো কেসে আসলে এটাকে ইউজ করা যায় না। ধরুন আপনার একটি প্রবলেম বা আপনার একটি সিস্টেম, মানে আপনার একটি সিস্টেমের প্রবলেমটিতে আপনার হচ্ছে টোটাল ভ্যারিয়েবলের সংখ্যা 4টি, ধরুন এ বি সি ডি। এই 4টি ভ্যারিয়েবল ইউজ করে যে কোনো প্রোডাক্ট টার্ম যদি তৈরি করা হয় সেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। তার মানে হচ্ছে ধরুন আমার ভ্যারিয়েবল হচ্ছে এবিসিডি, কিন্তু আমি প্রোডাক্ট টার্ম তৈরি করলাম এবিসি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্ম না। এটা একটি প্রোডাক্ট টার্ম কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্ম না। যদি আমি বলি এবিসিডি তাহলে এটি একটি স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্ম, অথবা এ বি সি প্রাইম ডি, অথবা এ প্রাইম বি সি ডি, এভাবে যতগুলো সম্ভব। শুধুমাত্র শর্ত হচ্ছে প্রত্যেকটি ভ্যারিয়েবল থাকতে হবে, প্রবলেমে প্রত্যেকটি ভ্যারিয়েবল থাকতে হবে। এখানে 4টি ভ্যারিয়েবল রয়েছে এবিসিডি প্রোডাক্ট টার্মের, যদি এই 4টি ভ্যারিয়েবলে থাকে তাহলে এটাকে বলা হবে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্ম অথবা মিন টার্ম। আপনারা মিন টার্ম শব্দটি মনে রাখবেন, কারণ এই মিন টার্ম শব্দটি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় সব সময় কাজের সুবিধার জন্য। স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্ম শব্দটি টার্মটি ইউজ করা হয় না নর্মালি। তো এ তো গেল মিন টার্ম। এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। এরপরে টার্মটি হচ্ছে সাম অফ প্রোডাক্টস। সংক্ষেপে বলা হয় এসওপি। এটি একটি টার্ম নয়, এটি হচ্ছে এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন। এখন আমরা এক্সপ্রেশনে চলে এসেছি। সাম অফ প্রোডাক্টস
তার মানে হচ্ছে এখানে কিছু প্রোডাক্ট টার্ম থাকবে যেটাকে আমরা সংযুক্ত করব অর বা সাম দ্বারা। লক্ষ্য করবেন যে এই টার্মগুলো কতখানি আমাদের নর্মাল অ্যালজেব্রার সাথে মিল রেখে করা হয়েছে। তো সাম অফ প্রোডাক্টস, ধরুন আমাদের প্রোডাক্ট টার্ম হচ্ছে এবিসি এবং এ প্রাইম বি সি প্রাইম। আমরা এর মাঝে যদি একটি যোগ চিহ্ন দিয়ে দিই তাহলে এই পুরো এক্সপ্রেশনটি হয়ে যাবে সাম অফ প্রোডাক্টস অর এসওপি। সংক্ষেপে এসওপি বলা হয়, সাম অফ প্রোডাক্টস সম্পূর্ণ বলা হয় না, এসওপি এক্সপ্রেশন বলা হয়। এটা হচ্ছে সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন। এরপরে আমাদের রয়েছে আরেকটি, এটা এই বিশেষ রূপ, এটাকে বলা হয় ক্যানোনিক্যাল সাম। অথবা এটাকে আরো ইলাবোরেট করে বলা যায় সাম অফ মিন টার্মস অথবা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্মস। আমি এখানে মিন টার্মস লিখব। সাম অফ মিন টার্মস অথবা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্মস। এইটাও আমাদের খুবই দরকারি একটি জিনিস, সাম অফ মিন টার্মস। এই টার্মের ডেসক্রিপশন থেকে আপনারা বুঝতে পারতেছেন যে সাম অফ মিন টার্মস তার মানে হচ্ছে এখানকার যতগুলা প্রোডাক্ট টার্ম থাকবে সবগুলোই হবে হচ্ছে এক একটা মিন টার্ম। তার মানে ধরুন আমাদের ভ্যারিয়েবল হচ্ছে 3টি এবিসি। ভ্যারিয়েবল যদি 3টি হয় এবিসি, তাহলে আগে যে আমরা যে এক্সাম্পলে দেখেছি এবিসি অর এ প্রাইম বি সি প্রাইম, এইটাও হচ্ছে একটি ক্যানোনিক্যাল সাম অথবা সাম অফ মিন টার্মস। তো এবিসি যদি আমাদের 3টি ভ্যারিয়েবল থাকে তাহলে এ বি সি প্রাইম অর এ প্রাইম বি সি অর এ বি প্রাইম সি। সফটওয়্যারটা একটু সমস্যা করছে। এ বি প্রাইম সি, এইটা হচ্ছে আমাদের একটি সাম অফ মিন টার্মস অর ক্যানোনিক্যাল সাম। কিন্তু ধরুন এই এক্সপ্রেশনটা থেকে আমরা যদি যে কোনো একটি টার্মে একটি ভ্যারিয়েবল একটি লিটারাল মুছে দিই, এইটা এখন আর কিন্তু সাম অফ মিন টার্মস নেই। এটা সাম অফ প্রোডাক্টস, এখনও সাম অফ প্রোডাক্টস রয়েছে, কিন্তু এটা সাম অফ মিন টার্মস হিসেবে বলা যায় না। এরকম আরও অনেক এক্সাম্পল আপনারা বইতে পাবেন বিভিন্ন জায়গায়। এখন আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের দরকার, সম্পর্কে জানা দরকার, কারণ হচ্ছে আমরা পরবর্তীতে সিম্পলিফিকেশন, অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন শুরু করব। তো চলে যাই। এটা হচ্ছে মিনিমাম sum of products. Expression. নামটা থেকে বোঝা যায় যে এটার উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে কম সংখ্যক, মানে সবচেয়ে ছোট একটি সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন, যেটা হচ্ছে আমাদের জন্য সুবিধাজনক, সিম্পলিফাইড। আচ্ছা, এখন সবচেয়ে ছোট আমরা কিভাবে বুঝবো? আমরা
সবার আগে দেখেছি লিটারেল সম্পর্কে। লিটারেল হচ্ছে সবচেয়ে ছোট ইউনিট, তার একটু বড় হচ্ছে টার্ম। আমরা শুধু প্রোডাক্ট টার্ম দেখেছি, পরবর্তীতে আমরা সাম টার্মও দেখব। তো আমি এখানে একটু বলে দিই যে টার্ম আসলে একটি জেনেরিক টার্মিনোলজি। টার্ম বলতে এটা প্রোডাক্ট টার্ম হতে পারে, সাম টার্ম হতে পারে। প্রোডাক্ট টার্ম অলরেডি আপনারা দেখেছেন এ বি আর এ বি সি, যার মানে হচ্ছে যে অ্যান্ড শুধুমাত্র অ্যান্ডের মাধ্যমে সংযুক্ত। একইভাবে সাম টার্ম হচ্ছে শুধুমাত্র অর দ্বারা যুক্ত, এ অর বি অর সি, এটা হচ্ছে একটি সাম টার্ম। তো এই হচ্ছে টার্ম। তো আমরা যখন মিনিমাম সাম অফ প্রোডাক্টস এক্সপ্রেশন দেখব, এখানে সাম টার্ম আসলে আসবে না। আমি এটা শুধুমাত্র টার্ম শব্দটিকে জেনারেলাইজ করার জন্য এটা দেখালাম। এখানে আমাদের মিনিমাম সাম অফ প্রোডাক্টস এক্সপ্রেশনে শুধুমাত্র প্রোডাক্ট টার্মই থাকবে। তো আমরা এখন দেখি কিছু এক্সাম্পল বইতে আছে, বই থেকে আমি দিচ্ছি। x prime y z prime or x prime y z or x y prime z prime or x y prime z x y z। 2 নম্বর হচ্ছে x prime y or x y prime or x y z। 3 নম্বর হচ্ছে x prime y or x y prime x z। 4 নম্বর হচ্ছে x prime y or x y prime or y z। এই হচ্ছে আমাদের কিছু সাম অফ প্রোডাক্টস এক্সপ্রেশন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইসব সবগুলো হচ্ছে প্রোডাক্ট টার্ম, আর সবগুলো হচ্ছে সংযুক্ত করা হয়েছে অর এর মাধ্যমে। তো এখন আমরা বের করব এখানে টোটাল কয়টা টার্ম এবং কয়টা লিটারাল আছে। এটাই হচ্ছে কি আমাদের মিনিমাম বের করার সবচেয়ে সহজ বুদ্ধি। তো আসুন আমরা দেখি। প্রোডাক্ট টার্ম হচ্ছে এক্স প্রাইম ওয়াই জি প্রাইম অথবা এক্স প্রাইম ওয়াই জি, এইগুলো হচ্ছে প্রোডাক্ট টার্ম। তো এখানে দেখুন কয়টা প্রোডাক্ট টার্ম আছে, 1 2 3 4 5। আমাদের 5টি টার্মকে আমি টি দিয়ে লিখলাম। লিটারেল কয়টা? লিটারেল আমরা জানি যে ভ্যারিয়েবল অথবা ভ্যারিয়েবল কমপ্লিমেন্ট। এখানে প্রত্যেকটি টার্মেই আমাদের 3টি করে লিটারেল আছে দেখুন। সুতরাং টোটাল লিটারেলের সংখ্যা 15টি। লিটারেলকে আমি এল দিয়ে লিখলাম। তো এই হচ্ছে প্রথমটার নাম্বার, কতটি টার্ম এবং কতটি লিটারেল আছে। 2 নাম্বারটি এক্স প্রাইম ওয়াই, এটা একটা প্রোডাক্ট টার্ম। টোটাল প্রোডাক্ট টার্ম আছে 3টি। লিটারেল প্রথম 2টি টার্মে আছে 2টি করে 4টি, আর শেষেরটিতে 3টি। সুতরাং 4 3 7, 7টি লিটারেল। 3 নাম্বারটিতে 3টি টার্ম, 6টি লিটারেল। 4 নাম্বারটিতে 3টি টার্ম,
6টি লিটারাল। তো এখন দেখুন কিভাবে আমরা মিনিমাম বের করব। প্রথম কথা হচ্ছে যে মিনিমাম হওয়ার জন্য টার্মের সংখ্যা সবচেয়ে কম হতে হবে। টার্মের সংখ্যা সবচেয়ে কম যেই এক্সপ্রেশনটিতে সেটা মিনিমাম হিসেবে গণ্য হতে পারে, কিন্তু টার্মের সংখ্যা বেশ কয়েকটি একই রকম হতে পারে। এখানে দেখুন 2, 3 এবং 4 নাম্বার এক্সপ্রেশনে প্রত্যেকটিতে 3টি করে টার্ম। তো এই 3টি মিনিমাম হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু তারপরও আমাদের দেখতে হবে লিটারালের সংখ্যা কোনটাতে বেশি, কম এবং বেশি। প্রথমটিতে মানে 2 নাম্বার এক্সপ্রেশনে লিটারালের সংখ্যা হচ্ছে 7টি, পরের দুইটিতে লিটারালের সংখ্যা 6টি, সুতরাং প্রথমটি বাদ, প্রথমটি মিনিমাম হওয়ার যোগ্যতা নাই। 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটোতেই 3টি টার্ম এবং 6টি লিটারাল, সুতরাং 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুটিকেই আমরা মিনিমাম সাম অফ প্রোডাক্ট বলতে পারি। এইভাবে আমরা যখন সিম্পলিফাই করব তখন আমরা বের করার চেষ্টা করব কোনটা মিনিমাম, আমরা আদৌ মিনিমাম সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশনে পৌঁছাতে পেরেছি কি না। তো আমরা হচ্ছে টার্মিনোলজি দেখছিলাম, আমরা আরও কিছু টার্মিনোলজি দেখি। যেহেতু আমরা প্রোডাক্ট অফ সাম অফ প্রোডাক্টস এক্সপ্রেশন দেখেছি, এখন আমাদের দেখাও দরকার হচ্ছে প্রোডাক্ট অফ সাম। তো এর আগে হচ্ছে আমরা একটু আগেই আমি আপনাদেরকে দেখালাম সাম টার্ম সম্পর্কে, যেখানে শুধুমাত্র লিটারেলগুলোকে অরের মাধ্যমে যুক্ত করা হয়। এখন প্রোডাক্ট অফ সাম একইভাবে প্রোডাক্ট অফ সাম বা পিওএস এক্সপ্রেশন, এটার ক্ষেত্রে প্রথমে হচ্ছে কিছু সাম টার্ম লাগবে আমাদের, ধরুন এ আর বি অথবা এ প্রাইম আর বি, এই দুইটাকে আমরা একটি প্রোডাক্টের মাধ্যমে, তার মানে হচ্ছে একটি অ্যান্ডের মাধ্যমে সংযুক্ত করলাম, সুতরাং এটা হচ্ছে একটি প্রোডাক্ট অফ সাম এক্সপ্রেশন। এরপরে একইভাবে চলে আসছে এর আগে যেটা আমার দেখানো দরকার ছিল স্ট্যান্ডার্ড সাম টার্ম। স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্মের মতো স্ট্যান্ডার্ড সাম টার্ম রয়ে গিয়েছে। স্ট্যান্ডার্ড সাম টার্ম এটাকে আমরা সংক্ষেপে বা সহজভাবে বলি ম্যাক্স টার্ম। যেমন মিন টার্ম ছিল হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাক্ট টার্ম, এখানে স্ট্যান্ডার্ড সাম টার্ম হচ্ছে ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্মের ক্ষেত্রেও একই কথা, যদি প্রবলেমে ভ্যারিয়েবলের সংখ্যা 3টি হয় তাহলে ওই 3টি ভ্যারিয়েবলই প্রত্যেকটি সাম টার্মে থাকতে হবে। সুতরাং ধরুন 3টি এখানে এ অর বি প্রাইম অর সি, এইটা হচ্ছে একটি স্ট্যান্ডার্ড সাম টার্ম যদি ভ্যারিয়েবল এ বি সি সবগুলো ভ্যারিয়েবল হয়। এরপরে হচ্ছে ক্যানোনিক্যাল প্রোডাক্ট। অথবা এটাকে আপনার ইলাবোরেটলি বললে বলা যায় প্রোডাক্ট অফ স্ট্যান্ডার্ড সাম টার্মস, প্রোডাক্ট অফ স্ট্যান্ডার্ড সাম টার্মস অর ম্যাক্স টার্মস। ক্যানোনিক্যাল প্রোডাক্ট একইভাবে, সেখানেও আপনার সাম টার্ম শুধুমাত্র সেই ম্যাক্স টার্ম হতে হবে, সাম টার্মগুলোকে ম্যাক্স টার্ম হতে হবে এবং সেগুলোর একটা প্রোডাক্ট হিসেবে এক্সপ্রেশনটা প্রকাশিত হতে হবে। যেমন ধরুন এ অর বি প্রাইম অর সি একইভাবে, এবং এ প্রাইম অর বি অর,
এটা একটি স্ট্যান্ডার্ড ক্যানোনিক্যাল প্রোডাক্ট হতে পারে। এখন আমরা আসুন দেখি কিভাবে একটি এক্সাম্পল দেখি আসুন এখন, যেখানে আমরা দেখব যে কোনটা সাম অফ প্রোডাক্ট, কোনটা প্রোডাক্ট অফ সাম, তার মানে হচ্ছে কোনটা সপ বা এসওপি, কোনটা পিওএস, এবং কোনটা কোনোটাই নাও হতে পারে। আমি প্রথমে বই থেকেই দিচ্ছি। x prime y or xy prime or xy z, পরেরটা হচ্ছে x or y prime, x prime or y, x prime or z prime, এবং শেষেরটা এরপরেরটা হচ্ছে x prime or y prime or z, এটার সাথে আরেকটা আছে, এটা কিন্তু কমা একই সাথে না, তার মানে হচ্ছে এই দুইটাই। আর এছাড়া আরো দুইটা x and w prime or yz, আরেকটা হচ্ছে এটা আমি নিচে লিখি, z prime or wx prime y or v x z or w prime। আচ্ছা, এখন দেখুন প্রথমটা x prime or y or x prime y or xy prime or xyz, এই এক্সপ্রেশনটি এখানে প্রথমটি একটি প্রোডাক্ট টার্ম, দ্বিতীয়টি প্রোডাক্ট টার্ম, তৃতীয়টি একটি প্রোডাক্ট টার্ম, তিনটি প্রোডাক্ট টার্ম যুক্ত হয়েছে দুইটি অরের মাধ্যমে, সুতরাং এটি একটি এসওপি, সাম অফ প্রোডাক্ট। পরেরটি তিনটি সাম টার্ম যুক্ত রয়েছে দুটি এন্ডের মাধ্যমে, তার মানে হচ্ছে প্রোডাক্ট অফ সাম এক্সপ্রেশন। এইটা x প্রাইম অর y প্রাইম অর z, এইটা কি? এইটাকে বলতে পারেন একটি একটি সাম টার্ম, এটা অবশ্যই একটি সাম টার্ম, কিন্তু এটা কি প্রোডাক্ট অফ সাম টার্ম? হ্যাঁ, এটি একটি প্রোডাক্ট অফ সাম টার্ম অবশ্যই, কারণ হচ্ছে যে কোনো একটি সাম টার্ম ইটসেলফ একটি প্রোডাক্ট অফ সাম টার্ম। একই ডেফিনেশন যেটা আমরা দেখেছিলাম হচ্ছে শুধু প্রোডাক্ট টার্ম বা শুধু সাম টার্মের ডেফিনেশনে, সেখানে আপনারা মনে যদি থাকে যে কোনো একটি লিটারেল ইটসেলফ একটি প্রোডাক্ট টার্ম, অথবা দুইটি লিটারেল যদি একটি অ্যান্ডের মাধ্যমে যুক্ত থাকে। তো একটি লিটারেল তার সাথে যদি ওয়ানকে আমরা অ্যান্ড করি তাহলে সেটা একটি প্রোডাক্ট টার্ম হিসেবে গণ্য করা যেতে পারে, এই কারণে যে কোনো লিটারালকেই একটি প্রোডাক্ট টার্ম হিসেবে ধরা হয়। এখানেও একই ডেফিনেশনের মতো করে যে কোনো একটি সাম টার্ম ইটসেলফ একটি প্রোডাক্ট অফ সাম, তার মানে হচ্ছে যে কোনো একটি সাম টার্ম থাকলেই সেটা প্রোডাক্ট অফ সাম। একইভাবে যে কোনো একটি প্রোডাক্ট টার্মও ইটসেলফ একটি সাম অফ প্রোডাক্ট, যে কোনো একটি প্রোডাক্ট টার্ম ইটসেলফ একটি সাম অফ প্রোডাক্ট। তো এখানে আমরা দেখুন এক্স প্রাইম অর ওয়াই প্রাইম অর জি, এটি একটি প্রোডাক্ট অফ সাম, আমরা দেখলাম। এটি কি সাম অফ প্রোডাক্ট? সাম অফ প্রোডাক্ট হওয়ার জন্য
এক্স প্রাইম ওয়াই প্রাইম জি এই তিনটিকেই কিন্তু প্রোডাক্ট টার্ম হতে হবে এবং ক্লাসের মাধ্যমে এটা যুক্ত রয়েছে দেখতে পাচ্ছেন। এক্স প্রাইম ইটসেলফ একটি প্রোডাক্ট টার্ম। আমরা প্রোডাক্ট টার্মের ডেফিনেশন থেকে জানি যে এক বা ততোধিক লিটারাল অ্যান্ডের মাধ্যমে যুক্ত থাকে। তো যে কোনো একটি লিটারাল যেহেতু প্রোডাক্ট টার্ম, তার মানে এটাও একটি প্রোডাক্ট টার্ম। সুতরাং এটা 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 তিনটি প্রোডাক্ট টার্ম অরের মাধ্যমে যুক্ত, সুতরাং এটা সাম অফ প্রোডাক্ট। তো প্রথমটা প্রোডাক্ট অফ সাম অফ প্রোডাক্ট দুইটাই। দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স ওয়াই জি প্রাইম, এটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এটা হচ্ছে এক্স ওয়াই জি প্রাইম, এগুলো প্রত্যেকটা কি একটি করে সাম, প্রত্যেকটা কি একটি করে সাম টার্ম হিসেবে গণ্য করতে পারেন। তার মানে হচ্ছে এখানে দুটি অ্যান্ডের মাধ্যমে তিনটি সাম টার্ম যুক্ত রয়েছে, সুতরাং এটা একটি প্রোডাক্ট অফ সাম। সাম অফ প্রোডাক্ট কিনা, এটা একটি প্রোডাক্ট টার্ম ইটসেলফ। এক্স ওয়াই জি প্রাইম একটি প্রোডাক্ট টার্ম, যে কোনো একটি প্রোডাক্ট টার্ম ইটসেলফ একটি সাম অফ প্রোডাক্ট। সুতরাং এই দুটি উভয়ই প্রোডাক্ট অফ সাম এবং সাম অফ প্রোডাক্ট। এখন আমরা আসছি পরের দুইটি। এখানে দেখুন এটা কি একটি সাম অফ প্রোডাক্ট। এখানে এক্স রয়েছে, এক্সকে আমরা একটি লিটারাল হিসেবে গণ্য করতে পারি, একটি প্রোডাক্ট টার্ম হিসেবে গণ্য করতে পারি, একটি সাম টার্ম হিসেবে গণ্য করতে পারি। ধরুন এটা একটি সাম টার্ম। এখন এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটা কি, এটা যদি একটি সাম টার্ম হয় তাহলে আমরা এক্স এবং একটা সাম টার্ম দুইটাকে যোগ অ্যান্ডের মাধ্যমে যুক্ত করে একটি প্রোডাক্ট অফ সাম গণ্য করতে পারতাম। কিন্তু এখন দেখুন ডাব্লিউ প্রাইম অর ওয়াইজি, এটা এটা যদি একটা সাম টার্ম হতে হয় তাহলে এইটাকেও একটি এটাকে একটি লিটারাল হতে হবে। সাম টার্ম মানে হচ্ছে এক বা ততোধিক লিটারাল, এক বা ততোধিক টার্ম না। সুতরাং এটা একটি লিটারাল, এটা একটি লিটারাল, এটা কিন্তু একটি লিটারাল না। সুতরাং দুই এক বা ততোধিক দুইটি লিটারাল হচ্ছে না। এটা একটি লিটারাল, এটা একটি লিটারাল না, সুতরাং এটা একটি সাম টার্ম হতে পারলো না। সুতরাং এটা যদি সাম টার্ম না হয় তাহলে এটাও সাম টার্ম না, সুতরাং প্রোডাক্ট অফ সাম হবে না। সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমরা ব্যাক করে যাই। সাম অফ প্রোডাক্ট হওয়ার জন্য প্রোডাক্ট টার্ম থাকতে হবে যা অরের মাধ্যমে যুক্ত হবে। এই দুইটা প্রোডাক্ট টার্ম ডাব্লিউ প্রাইম এবং ওয়াই এটাকে অরের মাধ্যমে যুক্ত করা হয়েছে, কিন্তু এই পুরাটা কি আবার অ্যান্ড করা হয়েছে এক্স এর সাথে। তো এটা একটি সাম অফ প্রোডাক্ট হতে পারতো এই অংশটুকু, কিন্তু এই সাম অফ প্রোডাক্টের সাথে আবার একটি লিটারালকে অ্যান্ড করা হয়েছে, তাহলে তো এই পুরাটাকে সাম অফ প্রোডাক্ট গণ্য করা যাচ্ছে না। সুতরাং এটা কোনোটাই না। একই কথা প্রযোজ্য এইটার ক্ষেত্রেও, পরের অংশটার ক্ষেত্রেও। এখানেও আপনারা যদি একইভাবে ফলো করেন পুরো অংশটা দেখতে পাবেন যে এটি প্রোডাক্ট অফ সাম অথবা সাম অফ প্রোডাক্ট কোনোটাই না, এটাও নান অফ দ্যাম। তো এই তো গেল সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম। আমরা পরবর্তীতে যখন সিম্পলিফিকেশন দেখব তখন এটা খুবই কাজে লাগবে। এখন আমরা আসুন আমরা দুটি প্রপার্টিজ দেখি এবং দুটি প্রপার্টি দেখি আমাদের এই ইউনিট শেষ হয়ে যাবে। এই দুইটি প্রপার্টি খুবই দরকারি প্রপার্টি। প্রথম প্রপার্টিটি হচ্ছে অ্যাডজেসেন্সি। প্রপার্টি 9A, অ্যাডজেসেন্সি প্রপার্টিতে বলা হচ্ছে এ বি অর এ বি প্রাইম ইকুয়াল টু এ। এটা ডুয়াল 9B A or B and A or B prime, এটাও হচ্ছে এইটাকে
বলা হচ্ছে অ্যাডজেসেন্সি প্রপার্টি। এটা খুবই দরকারি একটি প্রপার্টি আমাদের এক্সপ্রেশন সিম্পলিফিকেশনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুরোটাকে আপনারা একটা এক্সপ্রেশন হিসেবে চিন্তা করতে পারেন। এখানে দুটি প্রোডাক্ট টার্ম একটি সাম অপারেটরের মাধ্যমে যুক্ত রয়েছে, তার মানে হচ্ছে একটি এসওপি, সাম অফ প্রোডাক্ট। তো এই সাম অফ প্রোডাক্টটিকে আমরা একটি ওয়ান লিটারাল এক্সপ্রেশনে আমরা কনভার্ট করে ফেললাম। এটাকে আমরা প্রুফ করতে পারি খুব সহজে। আপনার যদি মনে থাকে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, ঠিক আগের প্রপার্টিটি HA, ওইটা থেকে আমরা জানি যে A B or C equal to AB or AC। এই C এর জায়গায় আপনারা B প্রাইম ইউজ করুন। C এর বদলে B প্রাইম বসালে দেখুন কি আসে, A B or B prime equal to AB or AB prime। এখানে দেখুন এইখানে রাইট হ্যান্ড সাইডটি হচ্ছে এখানকার লেফট হ্যান্ড সাইড, তার মানে হচ্ছে AB or AB prime এটা আসলে A and B or B prime। আচ্ছা, এখন A B or B prime এইটার মানে কি? এটা হচ্ছে আমাদের, যদি মনে থাকে, আমাদের কমপ্লিমেন্ট প্রপার্টি ছিল 5A, A or A prime, A or A prime equal to 1, তার মানে A and 1 হচ্ছে A। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আসলেই AB or AB prime equal to A। একইভাবে 9B এর ক্ষেত্রেও প্রমাণ করা সম্ভব ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করে যে এটা হচ্ছে A। আচ্ছা, পরের প্রপার্টিতে চলে যাই। পরের প্রপার্টিটি আরও ইম্পর্টেন্ট, কারণ এটি হচ্ছে খুব বেশি ইউজ করা হয় সিম্পলিফিকেশনের সময়, এবং এটার নামও হচ্ছে সিম্পলিফিকেশন প্রপার্টি P10A। এটাতে বলা হচ্ছে A or A prime B equal to A or B। এখানে আমরা খুব বেশি ছোট করতে পারলাম না, শুধুমাত্র একটি লিটারাল কমে গেল, কিন্তু তারপরেও এটি খুবই উপকারী। এটার ডুয়াল প্রপার্টি হচ্ছে 10B A, একটু ভালো করে দেখি, A and A prime or B equal to AB। আচ্ছা, এখন এটাকে কিভাবে প্রমাণ করা যায়? এটাকেও একইভাবে প্রমাণ করা যায় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি ইউজ করে, কিন্তু এবার আমরা ইউজ করব হচ্ছে 8P। 8P তে বলা ছিল A or BC equal to A or B and A or C। এখানে C এর জায়গায় একইভাবে আমরা A প্রাইম ইউজ করব, তার মানে A or B A prime, A or B A or A prime। এটা হচ্ছে আসলে 8P ছিল প্রপার্টি। এইখানে দেখুন A or A prime আবার কিন্তু 1 হয়ে গেল। A or B এর সাথে 1 করলে A or B থাকছে, যা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে আমরা 10B কেও প্রমাণ করতে পারি ডিস্ট্রিবিউটেড প্রপার্টি ইউজ করে যে
সিম্পলিফিকেশন প্রপার্টি হোল্ড করে। তো এটা দিয়ে আমরা ইউনিট 2 এবং আমাদের লেকচার 3 শেষ করব। পরের লেকচারে আমরা আরও দেখব কিভাবে সিম্পলিফাই করা যায়, এই প্রপার্টিগুলোকে অ্যাপ্লাই করে আমরা কিভাবে বড় বড় এক্সপ্রেশনকে ছোট করতে পারি। এবং কিভাবে আমরা আরও কিছু প্রপার্টি ইউজ করতে পারি, আরও নতুন কিছু প্রপার্টি দেখব আমরা, যেগুলো আরও ইউজফুল এবং খুব সহজে আমাদেরকে হেল্প করবে সিম্পলিফাই করার জন্য। তো পরবর্তী লেকচারে আপনাদের সাথে আবার কথা হবে।